ভিডিও শুরুতেই সকলকে জানাই উল্টো রথের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো যেহেতু আমরা এক সপ্তাহ আগেই জগন্নাথ দেবকে তার মাসির বাড়িতে রাখতে গিয়েছিলাম খুব সযত্নে, তাই ঠিক এক সপ্তাহ পরে আজকেও খুব সযত্নভাবেই তাকে মাসির বাড়ি থেকে নিজের বাড়ি নিয়ে আসার পালা। তার জন্যই আমরা চলে গিয়েছিলাম বিকালবেলা 5:30 নাগাদ। তো যেয়ে দেখি অলরেডি জগন্নাথ দেব বেরিয়ে পড়েছে মাসির বাড়ি থেকে। তো যাই হোক, তারপরে আমরা সবাই মিলে সামিল হলাম সেখানে, আমার সব বন্ধুগণ আমরা সবাই। তো মোটামুটি অনেকটাই এগিয়ে গিয়েছিল, দেখতেই পাচ্ছ 8 থেকে 80 এবং ছোট ছোট থেকে বৃদ্ধ, শুধু ছেলেরাই নয় মহিলারাও সবাই মিলে কিন্তু খুব সুন্দরভাবেই এই রথে অংশগ্রহণ করেছে। এটা আর নতুন করে বলার মতো কিছু নয়, কারণ তোমরা 2 বছর ধরে দেখিয়ে আসছি এবং সোজা রথের দিন আমি দেখিয়েছি। তো উল্টো রথের দিন বিশেষত মহিলা ঢাকি হয় এবং ক্যাসিনো ট্যাসিনো ইত্যাদি সব কিছুই থাকে। তো সব কিছুই আমি পুঙ্খানুপুঙ্খ দেখাতে চলেছি। জানি এই ভিডিওটা একটু বড় হবে, তাও একটু ধৈর্য সহকারে দেখো। ভিডিওটায় অনেক এন্টারটেনমেন্ট আছে, অনেক মজা আছে এবং অনেক কিছু আছে যেগুলো আমি আস্তে আস্তে এবং পরপর তোমাদেরকে দেখাতে চলেছি। তো খুব সুন্দরভাবেই কিন্তু আমাদের রথটাকে ডেকোরেশন করা হয়েছে। তো দেখো আমি রথটাকে দেখাচ্ছি, মানে যেই দিন আমরা নিয়ে গিয়েছিলাম তার থেকেও আজকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এখন বুঝতে পারা যাচ্ছে না দিনের আলো আছে বলে, কিন্তু যত রাত হবে তত কিন্তু ওইটার সৌন্দর্যতা ফুটে উঠবে তত। তো যাই হোক, পরপর সব কিছুই দেখাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখতেই পাচ্ছ আমাদের সামনে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নাথ মণিমা অর্থাৎ জগন্নাথ দেব আছেন। আর এখানে কিন্তু 8 থেকে 80 সকলেই খুব সুন্দরভাবে এবং খুব আনন্দের সহিত কিন্তু রথ টানছে। তো দেখতেই পাচ্ছ। তো কাকা এখানে অনেক পেছনে ছিল, যেই দেখে যে ক্যামেরা হচ্ছে তার জন্য একদম সামনে চলে এসছে। আমি ঠিক আছে, আর ঢুকে যাওয়ার দরকার নেই। আর এখানে মোটামুটি ক্যাসিনোর তালে তালে এরা ঝম্প বাজাচ্ছে, তো এইটা একটু শুনে নাও তোমরা। শুধুমাত্র কিন্তু ঢাকি বা ক্যাসিনো এইসবই নয়, আমাদের কিন্তু এখানে খোল করতালেরও আয়োজন করা হয়েছিল এবং হরিনাম সংকীর্তনও কিন্তু হচ্ছিল আস্তে আস্তে। এবং তার সঙ্গে সকলে মিলে কিন্তু রথের রশি ধরে টানছে, একদম ছোট থেকে বড়, মহিলা থেকে শুরু করে পুরুষ সবাই কিন্তু খুব সুন্দরভাবে, এখানে কাকুও খুব সুন্দরভাবে কিন্তু খঞ্জনি বাজাচ্ছে। আর কিছু ভলেন্টিয়ার্স দাদারা আছে যারা খুব সুন্দরভাবেই কিন্তু এই প্রসেশনটাকে পরিচালনা করছে। আর এখানে মহিলা ঢাকি যে হয়েছিল, তো তারা খুব সুন্দরভাবেই কিন্তু তাদের বিভিন্ন রকম আঙ্গিকে এবং ভঙ্গিমায় খুব সুন্দরভাবে এবং অথেন্টিক্যালি তারা ঢাক বাজাচ্ছিল। তো সেটা তোমরা একটু দেখে নাও। তো মোটামুটি দেখলি গোটা প্রসেশনটা আমি কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি আস্তে আস্তে। তো ঠিক আছে, সেই সব দেখানোর পরেই দেখলাম যে বাতাসে ছড়ানো হচ্ছে, অর্থাৎ হরির লোট যেটাকে বলে সেটা ছড়ানো হচ্ছে। তো সেটাও একটু দেখিয়ে দিলাম। সবাই কিন্তু খুব সুন্দরভাবেই অধীর আগ্রহে সেটার জন্য অপেক্ষা করছিল। এবং বাজারের দিকে আসতেই কিন্তু সেখানে হরিলোট মানসিক যারা করে বা যারা এমনি বাতাসা দেয় ঠাকুরকে, তো তারা কিন্তু খুব সুন্দরভাবেই বাতাসে দিয়েছিল। এবং এখানে কিন্তু হরিলোট সবাই নিচ্ছে এবং সবাই মিলে কিন্তু রশি ধরে টানছে। একটু করে আমাদের রথ এগোচ্ছে এবং কিছুক্ষণ থেমে সেখানে সবাই মিলে প্রণাম করছে, প্রণামী দিচ্ছে এবং মালা পরানো হচ্ছে ঠাকুরকে। এই রকমভাবেই কিন্তু আমাদের আজকের এই গোটা প্রসেশনটা মোটামুটি 3-4 ঘন্টার মতো প্রসেশন হয়েছিল। আমি গিয়েছিলাম 5টা, কিন্তু তারও আগে বেরিয়ে গিয়েছিল। তো সুতরাং 4:30 থেকে যদি ধরা হয় তাহলে 8:30 পর্যন্ত কিন্তু খুব সুন্দর একটি প্রসেশন হয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবকে খুব সুন্দর লাগছে এবং ঠাকুরমশাই, ওই যে বলছিলাম না মালা পরানো হয়, তো ঠাকুরমশাই খুব সুন্দর একটি মালা পরিয়ে দিচ্ছেন। এবং এই রকম শুধু একটিই নয়, অনেকগুলি মালা পরানো হয়েছিল। যেহেতু আমি অনেক দূরে ছিলাম তাই পুরোটা ক্যাপচার করা যায়নি। আর এখানে মোটামুটি প্রথমে আছে মহিলা ঢাকি, তারপরে ক্যাসিনোর সঙ্গে ব্যান্ড পার্টি এবং তারপরে আমাদের হচ্ছে রথ, এবং তার পিছনে আছে ডিজে, অর্থাৎ যারা একটু নাচ গান পছন্দ করে তাদের জন্য এই এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা হয়েছিল। আর এখানে খুব সুন্দরভাবেই এরা এদের অথেন্টিক্যালি এবং নতুন আঙ্গিক কিছু দেখাবে, সেটা তোমরা অবশ্যই একটু সুন্দরভাবে দেখে নাও।
তাহলে দেখতেই পেলে তোমরা খুব সুন্দরভাবে কিন্তু মহিলা ঢাকিরা এই প্রসেশনে অংশগ্রহণ করেছে। শুধু মহিলা ঢাকিই নয়, তার সঙ্গে সকলে মিলে কিন্তু আমরা খুবই এনজয় করেছিলাম এবং সেই সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখতেই পাচ্ছ যেহেতু একটু বড়ই রথ, তার জন্য গাছে ঠিকে যাচ্ছে, তার জন্য সেখানে কিন্তু লোক রাখা হয়েছে, তারা কিন্তু খুব সুন্দরভাবে এবং খুব সুসংগতভাবে কিন্তু এই প্রসেশনটিকে সম্পন্ন করছে। আর অবশেষে বলতে বলতে আমরা কিন্তু যেই জায়গা থেকে শুরু করেছিলাম এক সপ্তাহ আগে, অর্থাৎ বাদদিঘির গ্রাউন্ড, অর্থাৎ বাদদিঘির ফুটবল খেলা বা ক্রিকেট খেলার গ্রাউন্ড থেকে, তো সেখানেই পরিশেষে আমরা চলে এলাম। তো মোটামুটি এইভাবেই আজকের আমাদের খুব সুন্দর প্রসেশনটি আনন্দ, মজা, ফুর্তি ইত্যাদি সব কিছুর মধ্যে দিয়ে শেষ হলো এবং সবারই উত্তেজনা এবং আকাঙ্ক্ষাপূর্ণ মনস্কামনায় কিন্তু শেষ হলো। খুবই ভালো লাগছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন তোমাদের লাগলো ভিডিওটি আর তোমরা কোথায় কোথায় রথ দেখলে। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে বাই বাই।